কাকিমা বলল, কাকিমা কি করে জানবে আমরা কি কাউকে বলতে যাব নাকি? আপনি আমার ছাত্রীর মা, আপনার সাথে কি করে? কাকিমা বলল, আচ্ছা ঠিক আছে, এখন ঘুমিয়ে পড়ো, কাল কথা হবে। এরপর কাকিমার কথাগুলো ভাবতে লাগলাম, কাকিমা কেন আমাকে ওনার বয়ফ্রেন্ড করতে চাইবে? তাছাড়া উনি যা সুন্দর দেখতে, ওনার তো প্রেমিকের অভাব হবে না। তবে হ্যাঁ, কাকিমা একখানা ইচ্ছা আছে। এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। সকালে প্রত্যেক দিনের মতো ঘুম থেকে উঠে পড়াতে মন দিলাম, তারপর ব্রেকফাস্ট করে রুম এসে বসেছি সবে, তখনই দেখি ফোনটা বেজে উঠল। নাম্বারটা দেখেই বুঝলাম এটা কাকিমা। ধরতেই বল, ব্যস্ত আছো নাকি? আমি বললাম, না না, বলো। কি করছো? আমি বললাম, এই জাস্ট ব্রেকফাস্ট করলাম। এরপর কি করবে? আমি বললাম, তেমন কিছু না, দেখি। কাকিমা বলল, ও মানে ফাঁকাই আছো? একটু দেখা করতে পারবে? আমি বললাম, ঠিক আছে, আমি আপনার বাড়িতে আসছি। না না, তোমাকে বাড়িতে আসতে হবে না। এক কাজ করো, তুমি বাজারের সামনের বাস স্টপ এসো 11টায়। আমি বললাম, ঠিক আছে। স্নান করে একটু পর বেরিয়ে পড়লাম। মাকে বললাম বন্ধুদের সাথে যাচ্ছি। বাস স্টপ 11টার আগেই পৌঁছে গেলাম। দেখলাম কিছু মেয়ে এবং মহিলা বাস এর জন্য অপেক্ষা করছে। এর মধ্যে একজন মহিলা আছেন। একটু পর দেখলাম একটা গাড়ি সামনে এসে দাঁড়াল। গাড়ির কাজটা নামাতেই দেখলাম কাকিমা। উনি ইশারায় গাড়িতে বসতে বললেন। কাকিমা নিজে ড্রাইভ করছে দেখে জিজ্ঞাসা করলাম, আপনি ড্রাইভ করতে জানেন? কাকিমা বলল, জানি, কিন্তু করি না, খুবই কম। গাড়ি চলতে শুরু করল। প্রায় 25 মিনিট পর দেখলাম আমরা শহরের অন্য প্রান্তে চলে এসেছি। একটু পর দেখলাম গাড়িটা একটা বিশাল বাংলোর ভেতর ঢুকল। কাকিমাকে জিজ্ঞাসা করাই বললেন যে এটা উনাদেরই বাংলো। মনে পড়ল মা ও বলেছিল যে ওদের একটা বাংলো আছে। বাংলোর ভেতর গাড়ি থেকে নামতেই কাকিমা বলছেন, কি এসো। সত্যি বলতে আমার মনে মনে একটু ভয় ও করছিল, কিন্তু ভাবলাম এসে যখন পড়েইছি তখন যা হয় দেখা যাবে। এই ভাবতে ভাবতে কাকিমার পিছু চলতে লাগলাম। চারপাশে ফুলের গাছ, বেশ সুন্দর লাগছে। এত সুন্দর বাংলো হবে আমি ভাবতে পারিনি। বাংলোর ভিতর অনেক রুম, তার মধ্যে একটাই কাকিমা ঢুকলো পিছু পিছু আমিও। রুমে ঢুকে দুজনেই বিছানায় বসলাম। অবশ্য এটাও 5 স্টার হোটেলের চেয়ে কোনো অংশে কম না। কাকিমা বলল, বাড়িতে বা ফোনে তোমার সাথে ঠিকমতো কথা হতো না, তাই তোমায় এখানে নিয়ে এলাম। তো কি ভাবলে? আমি বললাম, কি নিয়ে? কাকিমা বলল, আমাদের দুজনের সম্পর্কটা নিয়ে। আমি বললাম, কিছু বুঝতে পারছি না। কাকিমা তখন সামনে এগিয়ে এসে বলল, দেখো, আমার কিন্তু তোমাকে খুব পছন্দ। এটা শুধু আমাদের মধ্যেই থাকবে, সবার সামনে আমাদের সম্পর্কটা একই রকম থাকবে। শুধু আমরা যখন একা থাকব তখন আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। বল, তুমি কি আমাকে তোমার গার্লফ্রেন্ড বানাবে? আমি বললাম, আচ্ছা কাকিমা, একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। কাকু কি তোমাকে সুখী রাখে না? কাকিমা বলল, বাকি সব সুখই দিয়েছে, শুধু ইচ্ছার সুখ ছাড়া। তোমার কাকুর আর আমার বয়সের পার্থক্য প্রায় 12 বছর, আর উনি বেশিরভাগ সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। কাকিমা কি চাই সেটা জানতে পেরে আমার সাহস বেড়ে গেল। বললাম, কি বলো, কি রকম গার্লফ্রেন্ড হতে চাও? কাকিমা বলল, কি রকম মানে? যেমন গার্লফ্রেন্ড হয় সেরকমই। আমি বললাম, দেখো, তখন কিন্তু বলো না যে দুষ্টুমি করছি। কাকিমা বলল, আমি কি বারণ করেছি? এই বলে কাকিমা অদ্ভুত আচরণ করতে লাগল। তখন আমার কিছু হুঁশ নেই। কাকিমা বলল, আজ সারাদিন আমি তোমার সাথে এখানে অনেক গল্প করতে চাই। তখন আমি ইচ্ছার কথা প্রকাশ করতে চাইলাম। কাকিমা বলল, এইসব পরে বেশিক্ষণ থাকা যাবে না, আমি কিছু খাবারের ব্যবস্থা করি, ফিরতে তো বিকেল হবে। ভেবে দেখলাম কাকিমা কথাটা মন্দ বলেনি। এরপর কাকিমা উপরতলায় চলে গেল। একটু পর কাকিমা এলো। আমি তো দেখে অবাক, আমি কাকিমার দিকে তাকিয়ে আছি। কাকিমা বলে উঠল, এই নাও, বলে কাকিমা একটা ব্যাগ দিল। দেখলাম এর মধ্যে একটা প্যান্ট আর একটা টি শার্ট। এরপর কাকিমা চলে গেল। আমি টি শার্ট আর প্যান্ট পরে একা একা বসে বোর হচ্ছিলাম, তাই বাইরে বেরিয়ে বাড়িটা দেখতে লাগলাম। কিছুক্ষণ পর কিছু একটা শব্দ আসছে শুনে দেখতে গেলাম। দেখলাম কাকিমা কিচেন খাবার বানাচ্ছে, তাই ঢুকে পড়লাম। দেখলাম কাকিমা ডিম সেদ্ধ করেছে আর ম্যাগি করছে। আমি কাকিমার পেছন দাঁড়ালাম আর দেখতে লাগলাম। এই দেখে আর থাকতে পারলাম না। কাকিমা বলল, কি হল, চলে এলে যে? একা একা বোর হচ্ছি, তাছাড়া আমার সুন্দর গার্লফ্রেন্ডটা একা একা কাজ করবে আর আমি বসে থাকব, তাই চলে এলাম। এরপর ডাইনিং টেবিল এসে খেতে বসলাম। খাওয়া শেষ হলে কাকিমা কিচেন গেল আর আমাকে রুমে যেতে বলল। একটু পর কাকিমা এসে বলল, চলো উপরের রুমে। কাকিমার পিছু পিছু গিয়ে একটা রুমে ঢুকলাম। রুম তো নয়, যেন হোটেল, বড মোলায়েম বিছানা। কাকিমা বলল, এটা আজ থেকে আমাদের বেডরুম। এরপর আমরা সেখানে 2 ঘন্টা অবস্থান করলাম। কাকিমা বলতে লাগলো, ভাষায় বলে বোঝাতে পারব না, আজ তুমি আমাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিলে। আমি এই সুখ রোজ চাই।
কিন্তু রোজ কিভাবে সম্ভব? কেন সম্ভব নয়? তুমি মনিকে পড়ানোর জন্য কিছুক্ষণ আগে এসে একবার আমাকে দেখা দিয়ে তারপর পড়াতে শুরু করবে। এইভাবে কথা চলছিল, তবে একটু ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়ে পড়লাম। কাকিমা ও ঘুমিয়ে পড়ল। হঠাৎ ঘুম ভেঙে গেল, ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3টা বাজে। একটু পর কাকিমার ও ঘুম ভেঙে গেল। বেরোতে বেরোতে প্রায় 4টা বেজে গেল। কিছু দূর আসার পর কাকিমা একটা হোটেলের সামনে থামল। কি জন্য থামল জিজ্ঞাসা করায় কাকিমা বলল, খিদে পেয়েছে, চল কিছু খেয়ে নিই। হোটেলের ভেতর ঢুকে কাকিমা ম্যানেজারের সাথে কিছু কথা বলে আমাকে নিয়ে ভেতরে ঢুকল। সাধারণ রেস্টুরেন্ট এলাকা পার হয়ে ভেতরে দেখলাম এটাও রেস্টুরেন্ট, কিন্তু এখানে টেবিল নেই, ছোট্ট ছোট্ট কেবিন। ওদের মধ্যে একটা কেবিন এর ভেতর ঢুকে বসলাম দুজনে। ভেতর একটা টেবিল, দুদিকে দুটো সোফা, পাশে জিনিসপত্র রাখার জন্য একটা রেক। 5 মিনিট পর একজন এলো অর্ডার নিতে। কাকিমা কিছু খাবার অর্ডার করে আমাকে জিজ্ঞাসা করল, আমিও পছন্দমতো কিছু অর্ডার দিলাম। প্রায় 10 মিনিট পর আমাদের সব খাবার চলে এল। তারপর বেয়ারা চলে যেতেই কাকিমা উঠে কেবিনের দরজাটা লাগিয়ে দিয়ে আমার সাইডে এসে বসে পড়ল। আর তখনই কাকিমার ফোনটা বেজে উঠল। কাকিমা হাত বাড়িয়ে ফোনটা ধরল আর বলল, হ্যাঁ বলতো। ঠিক আছে, সাবধানে থাকিস। জিজ্ঞাসা করলাম, কে ফোন করেছিল? কাকিমা বলল, তোমার ছাত্রী। কেন? আজ ওর এক বান্ধবীর জন্মদিন, তাই ওর বাড়িতে পার্টি, তাই ওর বাসায় থাকার পারমিশন চাইছিল। আর তুমি দিয়ে দিলে? হ্যাঁ, এত সুন্দর সুযোগ হাতছাড়া করা যায়? কি রকম সুযোগ? দেখো, মনি বাসায় নেই আর তোমার কাকু ব্যবসার কাজে বাইরে গেছে, তাই পুরো বাড়ি ফাঁকা। আজ রাতে তুমি আমাদের বাসায় থাকবে। কিন্তু কাকিমা, আমাকে তো বাড়ি ফিরতে হবে, মা চিন্তা করবে, সকাল থেকে বেরিয়েছি। কিছু একটা বলে আজকের দিনটা ম্যানেজ করে নাও, কাল দুপুরে চলে যেও। কিছুক্ষণ ভেবে মাকে ফোন করে বললাম, আজ সবাই মিলে পার্টি করব, তাই কাল দুপুরে বাড়ি ফিরব। মা ও মানা করল না, আর করবেই বা কেন, পড়াশোনার কোনো চাপ নেই, আর তেমন কিছু কাজও নেই। ফোনটা রাখতেই কাকিমা আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে। আমি ইশারায় হ্যাঁ বলতেই কাকিমা খুশি হয়ে পড়ল, যেন হাতে আকাশের চাঁদ পেয়েছে। আমি বললাম, নিয়ে তো চললে বটে, সামলাতে পারবে তো? কাকিমা বলল, আমি তো এমনি চাই। চল যাওয়া যাক, কিছু কাজও আছে। এই বলে কাকিমা আর আমি দুজনেই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। মল থেকে বেরিয়ে সোজা বাড়ি ফেরার পালা। ঘড়িতে দেখলাম প্রায় 6 বাজে। আসার পথে কাকিমা বাজারের সামনে একবার গাড়ি দাঁড় করিয়ে কিছু কেনার জন্য গেল। আমি ভাবলাম হয়তো কিছু কেনার থাকবে। প্রায় আধ ঘন্টা পর কাকিমা ফিরে এলো, সাথে দুহাতে প্রায় 7-8টা ব্যাগ। আমিও ভাবিনি এত জিনিস কেনার থাকবে, তাহলে তো আমি সাথে যেতাম। যাই হোক, কাকিমাকে জিজ্ঞাসা করলাম, এত কি কিনলে? ওই 2-4টে জিনিস কিনতে কিনতে মনে পড়ে গেল, তাই নিয়ে নিলাম। তারপর আর বিশেষ কিছু কথা হয়নি। আসতে আসতে প্রায় 7 নাগাদ আমরা বাড়ি ফিরলাম। কাকিমা গাড়ি পার্ক করে চাবি খুলে ঘরে ঢুকলো, সাথে আমিও। যদিও এই ঘরে আমি আগে অনেকবার এসেছি, তবু আজ যেন নতুন লাগলো। হয়তো এটা আমার আর কাকিমার সম্পর্কের প্রভাব। ভেতরে ঢুকে আমি একটা সোফায় বসে পড়লাম, আর কাকিমা জিনিসগুলো রাখতে ভেতরে চলে গেল। একটু পর ফিরে এলো। ততক্ষণে আমি টিভি অন করে মুভি দেখতে শুরু করেছি। কিছুক্ষণ পর কাকিমা বলল, তুমি একটু বসো, আমি আসছি, কি বলে কিচেনের দিকে চলে গেল। একটু পর ফিরে এল, সাথে হাতে দুটো প্লেট দুটো ডাইনিং টেবিলে রেখে আমাকে ডাকল। আমি গিয়ে দেখলাম প্লেট দুটোই খাবার ভর্তি। কাকিমা বলল, এসো একটু খেয়ে নেবে। প্লেট দুটোই অনেক রকম খাবার, বিভিন্ন ফল, মিষ্টি, ডিম, কলা, আরও অনেক কিছু। সত্যি বিবাহিত মহিলাদের এই একটা সুখ, এদের ইচ্ছা শান্ত হলেই এরা একটু বেশিই যত্নার্থী করতে শুরু করে। যাই হোক, কাকিমাকে বললাম, এত কিছু কেন? কাকিমা বলল, কেন তুমি আজ এত পরিশ্রম করলে? তা শরীরের খেয়াল না রাখলে দুর্বল হয়ে যাবে যে। আর কোনো কথা নয়, খেতে বসো। আমি বললাম, আমি একাই বসবার, তুমি? কাকিমা বলল, আমিও বসছি। এই বলে কাকিমা অন্য একটা চেয়ার এ বসতে যাচ্ছিল। আমি কাকিমার হাত ধরে পাশে বসালাম। আমি বললাম, তুমি জানো না তোমাকে কোথায় বসতে হবে? কাকিমা বলল, আগে খাবারগুলো ভালো করে খেয়ে নাও। খাওয়া শেষে কাকিমা প্লেটগুলো নিয়ে চলে গেল। প্রায় আধ ঘন্টা পর কাকিমা ফিরে এলো আর জিজ্ঞেস করল, বলো রাত্রে কি খাবে? আমি বললাম, তোমার যা মন তাই অর্ডার দাও। এই বলে কাকিমা চলে গেল খাবারের অর্ডার দিতে, আর আমি টিভি দেখতে লাগলাম। প্রায় ঘন্টা খানেক পর কাকিমা এলো। আমি ভাবলাম হয়তো ঘরের কিছু কাজ করছিল, তাই আর জিজ্ঞেস করলাম না। এসে কাকিমা আমাকে জিজ্ঞেস করল, কি এত দেখছ মন দিয়ে? কি আর দেখব, তুমি তো চলে গেলে একা ফেলে, তাই টিভিই দেখতে হচ্ছে। হঠাৎ বেলের শব্দে আমি চমকে উঠলাম। কাকিমা উঠে দেখতে চলে গেল। একটু পর হাতে একটা প্যাকেট দেখে জিজ্ঞেস করলাম, কে এসেছিল? কাকিমা বলল, খাবার দিতে ডেলিভারি বয়। এসো, খাবে এসো। আমি উঠে ডাইনিং টেবিলে খেতে বসলাম। কাকিমা খাবারগুলো রেডি করে একটা আমাকে দিল খেতে, কিন্তু নিজে বসল না।
আমি বললাম, কি হল, তুমি বসবে না? ও ভাবে নতুন বউয়ের মতো করে দাঁড়িয়ে আছো যে? কাকিমা বলল, আমি তো তোমার বউই। আমি বললাম, কিভাবে? না আমাদের বিয়ে হয়েছে? তাহলে? কাকিমা বলল, তাহলে করে নাও আমাকে তোমার বউ, বিয়ে করবে আমাকে? আমি শুধু তোমার বউ হয়ে থাকতে চাই, সমাজের চোখে এই বিয়ের কোনো মান না থাকলেও আমরা তো জানব যে আমরা স্বামী স্ত্রী। আর আমাদের মধ্যের অপরাধ বোধটাও থাকবে না। আমি বললাম, ঠিক আছে তাই হবে। আমার কথা শুনে কাকিমা খুবই হলো আর একটা প্লেট হাতে নিয়ে আমাকে খাওয়াতে লাগল। খাওয়া দাওয়ার পর কাকিমা কিচেন এ চলে গেল এবং আমি টিভি দেখতে লাগলাম। প্রায় আধ ঘন্টা পর কাকিমা আমার সামনে এলো। আমি তো দেখে অবাক। কাকিমা একটা লাল রঙের বেনারসি শাড়ি পরেছে, দুহাতে শাখা, চুড়ি, দেখে মনে হচ্ছে যেন কোনো কনে বিয়ের আগে সেজে এসেছে। কাকিমাকে দেখে উঠে দাঁড়ালাম, মুখে বলার মতো ভাষা নেই। কাকিমাকে বললাম, এত সুন্দর তো শুধু আমার বউয়েরই হওয়া দরকার, আর কারো না। রুমে ঢুকেই দেখলাম সমস্ত বেডটা সাজানো, বুঝলাম এটা আমাদের ফুলসজ্জার বেড। কাকিমা জিজ্ঞাসা করল, পছন্দ হয়েছে তোমার? আমি বললাম, খুব হয়েছে, সত্যিকারের বিয়ে লাগছে এতক্ষণে। এরপর নতুন দিনের সূচনা করে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল প্রায় 9টা নাগাদ। উঠে দেখি কাকিমা পাশে নেই। উঠে প্রথমে বাথরুম গেলাম, সমস্ত কাজকর্ম সেরে রুমে এসে কাকিমার খোঁজে রুমের বাইরে আসতেই শুনতে পেলাম কিচেন থেকে কি জানো শব্দ আসছে। কিছুই না, সামনে গিয়ে দেখলাম কাকিমা নাস্তা বানাতে ব্যস্ত। কাকিমা বলল, ঘুম হলো? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তুমি চলে এলে যে? কাকিমা বলল, এই যে আমি নাস্তা বানিয়েই যাচ্ছি। আমি বললাম, না, নাস্তা বানাতে হবে না, চলো তাড়াতাড়ি। কাকিমা বলল, পেটে ও তো কিছু দিতে হবে, তাছাড়া একজন স্ত্রীর প্রথম কর্তব্য হচ্ছে তার স্বামীর ভালো করে খেয়াল রাখা, ভালো করে রান্না করে খাওয়ানো, যাতে সব সময় পেট ভর্তি থাকে। আমি বললাম, আর একজন স্বামীর কি কর্তব্য জানো? তার নতুন স্ত্রীকে সবসময় ইচ্ছায় ভরিয়ে রাখতে, যেন কখনো কোনো কিছুর কমতি না থাকে। প্রায় আধ ঘন্টা পর কাকিমার রান্না শেষে কাকিমা খাবার টেবিলে খেতে ডাকল।